আমি এই কথা না শোনার পিছনে 4টা কারণ ব্যাখ্যা করি। কেন শুনতেছে না ছেলেমেয়েরা, যে মা বাপের কথা শুনতেছে না, পিছনে কারণ কি? 4টা কারণ আমি অনুসন্ধান করে পাইছি, গবেষণা করে 4টা কারণ পাইছি। তার 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে কোনো বিয়েই না। নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে নামাজ হবে? রোজা সুন্নাত তরিকার খেলাফে রোজা হবে? তা বিয়ে সুন্নাত তরিকার খেলাফ হলে বিয়ে হবে? সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে কোনো বিয়ে না, ওদের বিয়ে হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আমার আল্লাহ কোনোদিন কবুল করে না, কোনোদিনও কবুল করে না। অতএব সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে বিয়ে না। স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করে জিনা করতেছে, জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জারজ সন্তান, জারজ সন্তান। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে জারজ সন্তানের পয়দা হচ্ছে, যার কারণে ছেলেমেয়েরা আজকে এরকম হয়ে যাচ্ছে। জারজ সন্তান কোনোদিন মা বাপের কথা মতো চলে না। জারজ সন্তান কখনো মা বাপের কথা মতো চলে না, মা বাপের খেদমত করে না। আর বৈধ সন্তান হলে সে কখনো মা বাপের নাফরমানি করে না। বৈধ সন্তান যে, সে কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করে না, মা বাপের কথার অবাধ্য হয় না। আর যেটা জারজ সন্তান, ও কোনোদিনও মা বাপের কথা শোনে না। তা অধিকাংশ মুসলমানের সন্তানে খারাপ হয়ে যাওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো, খোঁজ নিয়ে দেখবেন ওই মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। ওই মা বাপের বিয়ে হয়েছে হিন্দুদের মতো, আর না খ্রিস্টানদের মতো। ওই দেখা দেই হিন্দুকে, তা দেখা দেই ওইগুলো গায়ে হলুদ দিয়ে বিয়ে করিছে, দুলাভাই নিয়ে মায়ে দেখতে গেছে, বন্ধু বান্ধব নিয়ে মায়ে দেখতে গেছে, যৌতুক নিয়ে বিয়ে করিছে, বিয়ে করে স্ত্রীর মোহরনা পরিশোধ করে নাই, বিয়ে করে নতুন বউ বাড়ি আনিয়ে হাল কাতা করিছে। আবার বিয়েতে গান বাজনা, ডেক সেট নিয়ে আইছে, ডেক সেট, ডেক সেট আইনে বাজাইছে কি? ডিজে, ডিজে, ডিজে বাজাইছে বিয়েতে। এই জন্যই তো এখন ছেলে মেয়েরা গাঁজাখোর মদখোর। আর আপনাকে সময় তত গাঁজাখোর মদখোর ছিল না। এই সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে অধিকাংশ ছেলে মেয়ে আজকে এরকম হয়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। হারাম খোর খাইয়ে যাওয়া সন্তান জন্ম দিলে সে সন্তান কোনোদিন বৈধ হয় না, হারামজাদা হারামজাদি হয়। আজকে হারাম হালালে কোনো বাস বিচারই নাই মুসলমানের। কি কথা ঠিক না ভুল বলতেছি? হারাম হালালে কোনো বাস বিচারই নাই। আরে বোনের সম্পত্তি বাকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। কি আবার বাপে মেয়েরে লিখে দেয়, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলেরে লিখে দেয়, আছে না? কি আছে না? বাপে মেয়েরে ফাঁকি দিয়ে ছেলেরে লিখে দেয়, আল্লাহর উপর দিয়ে মাতবরি করে। আল্লাহ কোরআনে বাক করে দিয়েছে কার সম্পত্তি কি এটা কটুক পাবে, আল্লাহ বাক করে দেয় নাই। আর ও আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়েছে। তাহলে ওটা আল্লাহতেও বড়, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যেটা আল্লাহতে বড় ওটা কি? হ্যাঁ, আল্লাহর ফায়সালাকে অস্বীকার করে নিজের 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 মতকে আল্লাহর উপরে প্রতিষ্ঠিত করলো, ওটা কি? বিনা দলিলে কাফের। এরকম কোন দলিল লাগবে না ওর জন্য, ওরা বিনা দলিলে কাফের। মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিচ্ছে, ও হাজী সাহেব হলিও কাফের, ও মুফতি মুহাদ্দিস হলিও কাফের। ওই অবস্থায় মরে যদি যায়, এ সংশোধন না করে তওবা না করে যে মারা যায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, জানা থাকলে ওর জানাজায় শরীক হওয়া হারাম। মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিচ্ছে, ও কিন্তু কাফের হয়ে গেছে ওই সময়। পরবর্তীতে এটা সংশোধন করে নাই, তওবা করে নাই, না করে মারা গেছে, ওটা কাফের অবস্থায় মরছে। আর যদি আপনার জানা থাকে এই কথা যে ওইটা এই কাম করে মরিছে, ওর জানাজায় শরীক হওয়া কিন্তু আপনার জন্য হারাম। এই হারাম হালালে কোনো বাস বিচার নাই। হারাম খাইয়ে সন্তান জন্ম দেয়, এই জন্যই সন্তান হারাম যারা হামজাদি হইতেছে, ওই মার্কা হয়ে যাইতেছে, মত কর গাজা করছে। কারণ কয়টা বলছি? 4টা। 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় বিয়ে না হওয়া, 2 নাম্বার কারণ হারামকে সন্তান জন্ম দেওয়া, 3 নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কোনোদিনও নেক সন্তানের জন্ম হয় না। ঠিক ঠিক। বেপর্দা মহিলার গর্ভে কশ্চিন কালেও অনেক সন্তান জন্ম নেবে না। আমাদের মা বোনরা বেপর্দায় চলার কারণে ছেলে মেয়েরা সব এরকম হয়ে যাচ্ছে। 4 নাম্বার কারণ সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা। এই দায়িত্ব আছে অনেকগুলো, আমি একটা সম্পর্কে একটু বলতেছি।
আর বাদ বাকিগুলো আলেমদের কাছ থেকে জানিয়ে নেবেন। এলাকায় তো আলেম ওলামা অনেক আছে। একটা বলে এলমে দিন শিক্ষা দেওয়া, এটা হলো একটা দায়িত্ব, এই দায়িত্বটা ফরজ। আর বাকি যে দায়িত্বগুলো আছে এগুলো সুন্নাত, কিন্তু এই একটা দায়িত্ব ফরজ, প্রত্যেকটা সন্তানকে ইলমে দিন শিক্ষা দেওয়া, এটা দায়িত্ব মা বাপের, এই ফরজ দায়িত্ব। আর বাকি দায়িত্বগুলো জানিয়ে নিয়েন, সময় নাই। আজকে খালি কই হুজুর ছেলেটা কথা শোনে না, হুজুর ছেলেটা গাঁজা কর, ছেলেটা মদ কর। ওর দোষ না, দোষ আপনার। দোষ ওর না, দোষ আপনার। ও মদ খোর হইছে এমনি না, কারণ ওর জন্ম অবৈধ। ওরে হারাম খাইয়ে মানুষ জন্ম দিচ্ছেন, হারাম খাইয়ে জন্ম দিচ্ছেন। ওর মা হইলো বেপর্দা বেহাইয়া, আর ওর প্রতি যে দায়িত্ব ছিল আপনার, সে দায়িত্ব পালন করেন নাই, এই জন্য ওটা এরকম হয়ে গেছে। আমরা কি এগুলো সংশোধন করতে রাজি আছি? সংশোধন করতে রাজি আছি। সুন্নাত তরিকার খেলাফ ছেলে মেয়ে বিয়ে দেব না, কি রাজি আছি? হারাম খাইয়ে সন্তান, অর্থাৎ হারাম খাবো না, সন্তান জন্ম দেব, হারাম জাদা জন্ম দেব না, কি রাজি আছেন? বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম হবে না, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে আমি পর্দায় রাখবো, কি রাজি আছেন? 4 নাম্বার, সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে এগুলো যথাযথ পালন করব, কি রাজি আছেন? রাজি আছেন? এটা আলেমদের কাছে জানিয়ে নিয়ে করতে হবে, জানিয়ে নিয়ে। আমি এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু একটা সময়ের অভাব, এজন্য পারলাম না। তা যে কথা বলতেছিলাম, আমাকে তো চিনতে আপনাদের বাকি নাই, চেনেন তো সবাই, কি চেনেন না? হ্যাঁ, নাম শুনি তো অনেক আগে থেকে, ইউটিউবে দেখে দেখছি। জি, হ্যাঁ, দোষ তো আপনারই, দোষ তো আপনারই। আগে আপনি এ ব্যাপারে তওবা করেন, আর কাছে কান দেন। আপনি ভুল করছেন বলে ওটা খারাপ হয়েছে, এই জন্য এই দায়িত্ব আপনার। আপনি আল্লাহর কাছে তওবা করেন, কান দেন, দরকার ছেলের পাও ধরেন, ছেলের পা ধরেন বাপ হয়ে, যে বাবারে তুই এই পথে যাস নি, তুই ফিরে আয়, তোর পাও ধরিছি। বাপ হয়ে ছেলের পা ধরতে হবে, মেয়ের পা ধরতে হবে, বাপ হয়ে, মা হয়ে। আমি তো এক্সপ্রেস যে রূপসা এক্সপ্রেসে এসে নামছি জয়পুরহাট, যশোর থেকে রূপসা এক্সপ্রেসে আসছি, জয়পুরহাট নামছি, ওখান থেকে আমাকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে। রাস্তা বড়ি দেখতে দেখতে আসলাম, আপনাদের বউরা রাস্তায় কেউ ধান ঝাড়তিছে, কেউ খ্যান নাড়তিছে, ফল নাড়তিছে। আপনাদের বউরা, যুবতী যুবতী বউরা, মায়েরা, এ তো পদ্মা নাকি? কি পদ্মা হইতেছে না? হ্যাঁ, আবার আপনাদের বউরা মায়েরা ধান কাটতেছে মাঠের মধ্যে, তাও দেখে আসলাম, রাস্তা আসতেছে ধান কাটতেছে আপনাদের বউরা মায়েরা। কি, আমি কি মিথ্যা কথা বলতেছি? যে লোকটা আমার মোটরসাইকেল নিয়ে আইছিল, উনি যেন কই গেল? তো ভাই আছে না, আমার যে মোটরসাইকেলে করে নিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞেস করেন সত্যি না মিথ্যে বলতেছি, উনি জানে। ঠিকই আছে, আমরা তো নিজেরাও দেখি। এই যে এই রাস্তায় আসতে দেখলাম মাথার মধ্যে উন্না দিয়ে একজন মহিলা রাস্তায় খ্যান নাড়তিছে, ক্যান গল না কি কা, কি কা, কারুল, কারুল দিয়ে খ্যান নাড়তে রাস্তার উপরে। এই আসার সময় যেটা দেখলাম, আমাদের মোটর সাইকেলে হরেন দিলি, মহিলাটা শরীরে দাঁড়াইলে আমরা আসলাম। ওটাও আদিবাসী নাকি? হ্যাঁ, ওটা আদিবাসী, যে করলে আদিবাসী। বেহেস্তে চলে যাবেন, হ্যাঁ, গোষ্ঠী শুদ্ধ নাকি? হ্যাঁ, বেহেস্তে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ বেহেস্তে যাওয়া, খালি ইসলাম মাইনে চলেন, বেহেস্তে চলে যাবে। একেবারে সহজ বেহেস্তে যাওয়া, বেহেস্তে যাওয়ার মতো সহজ। জাহান নামে যাওয়া যে কত কষ্ট। জাহান নামে যাতে গেলে সুদ খাওয়া লাগে, জাহান নামে যাতে গেলে ঘুষ খাওয়া লাগে, জাহান নামে যাতে গেলে পরের হক নষ্ট করে মাইরি খাওয়া লাগে নাকি কান? জাহান নামে যাতে গেলে চুরি করা লাগে, বেপর্দায় চলা লাগে, জাহান নামে যাতে গেলি ব্যবসা করা লাগে উল্টো পাল্টা। জাহান নামে যাওয়া মেলা কষ্ট। সেই কষ্ট করে আপনারা জাহান নামে যাবেন, কিন্তু সহজে জান্নাতে যাইতে রাজি না। জান্নাতে যাওয়া একেবারে সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ। খালি নিজেকে ইসলাম অনুযায়ী চালান, রসুলের সুন্নাত তরিকার উপরে জিন্দেগি চালান, আপনি জান্নাতে চলে যাবেন, একেবারে সহজ। জাহান নামে যাওয়া কঠিন। পরীক্ষায় যারা পরীক্ষা দেয়, ফেল করা যে কত কষ্ট, পাশ করা একেবারে সহজ। যারা পরীক্ষা দেয় ওদের কাছে শুনেন, পাশ করা কত সহজ, একটু পড়লেই পাশ করা যায়। আর ফেল করতে গেলে কত কিছু করা লাগে জানেন?
বিস্তারিত বলার সময় নাই, বলবও না। আপনারা জান্নাতে যাইতে চান তো? জান্নাতে যাইতে চান তো? কারা কারা যাইতে চান হাত তোলেন তো? কারা কারা যাইতে চান হাত তোলেন? নামান হাত। বউরের রাস্তায় সাইডি দিয়ে বেপর্দায় সাইডি দিয়ে জান্নাতে যাবেন নাকি? হ্যাঁ, আপনার বউ যে মার্কেটে বেটাকের কেনর গুতো খাইয়ে বেড়াবে, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই নাকি? এত সস্তা। এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম যতগুলো অটো আসতেছে প্রত্যেকটা অটোর মধ্যে পুরুষ যদি একজন ধায়ে আসে নাও থাকতে পারে, কিন্তু মহিলা ভরা। প্রত্যেকটা অটোর মধ্যে মহিলা ভরা, পুরুষের সংখ্যা খুব কম দেখলাম। এই যে ট্রেনে আসলাম, যশোর থেকে ট্রেনে জয়পুরহাট পর্যন্ত আসলাম, পুরুষ যাত্রী থেকে মহিলা যাত্রী বেশি। আর ট্রেনে যে ভিড়, ওরে ভিড়, নামার সময় তো মোটে বেরোতে পারি না, এত ভিড় ট্রেনে। মহিলারা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কত সুন্দর বেটাকের সাথে একেবারে ঘেঁষাঘেঁষি করে ট্রেনের মধ্যে। তাদের মধ্যে আপনাদের মারা বোনরাও তো আছে 2-4 জন নাকি? হ্যাঁ, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই না? এত সস্তা, ভেস্তে যাওয়া এত সস্তা নাকি? ভেস্তে চলে যাবেন। তো পর্দার বেপর্দা চলার মধ্যে রসুলের তরিকা আছে? মুসলমান কি বেপর্দায় চলতে পারে? মুসলমান বেপর্দায় চলতে পারে? এইখানে বসে ওয়াজ করতেছি, আপনার এতগুলো পুরুষ মানুষ এই জায়গায় বসা, এই জায়গাতে মহিলারা চলে যাচ্ছে, পর্দার কোনো বালাই নেই। এই জায়গাতে মহিলারা আছে, পর্দার কোনো বালাই নেই। হ্যাঁ, মহিলারা যাক, আমি যাইতে নিষেধ করতেছি না, কিন্তু সেইভাবে যাক, পর্দা মেনটেন করে যাক। মহিলাদেরকে বাজারে যাইতে নিষেধ করি না, মহিলাদেরকে কাজ করতে নিষেধ করি না, সব করতে পারবে মহিলারা। পুরুষরা যা করতে পারে মহিলারা তা সব করতে পারবে, কিন্তু সিস্টেম মোতাবেক, পর্দা সহকারে। কি কথা ঠিক না? ধরে বলে সিস্টেম মোতাবেক করুক, অসুবিধা নেই। মহিলারা বাজারও করতে পারবে, মহিলারা ব্যবসা করতে পারবে, মহিলারা চাকরিও করতে পারবে, শরীয়ত এগুলোতে বাধা দেয় নাই, কিন্তু পর্দা সহকারে, পর্দা সহকারে সব করতে পারবে মহিলা, পর্দা সহকারে। আর একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। যেই বাপ তাকে জন্ম দিয়েছে, বাপকে নিবে 1 নম্বরে। 2 নম্বরে যদি উপযুক্ত বড় ভাই থাকে, ওই ভাইরে নিবে জাহান্নামে। 3 নম্বরে তার স্বামীকে নিবে। 4 নম্বরে তার উপযুক্ত ছেলে থাকলে তাকে নিবে জাহান্নামে। এই জন্য আমি বলি, বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রীর জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ভাই থাকতে বোনের জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ছেলে থাকতে মার জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। কারণ এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে একজন মহিলা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। জোরে কান না, আমি জোরে কান না। জি দেব, শেষ করে দেব। আসলে তো আলোচনা করার দরকার অনেক কিছুই, কিন্তু সময়েরও অভাব, আকাশের অবস্থাও ভালো না। কি বলেন? হ্যাঁ, ওটাকা বসা দেন। আর একটা বিষয় না বললেই নয়, বলেই শেষ করে দেব। আর একটা বিষয় বলে শেষ করে দেব। আজকে সমাজের গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে নিয়ে একেবারে মাথা খারাপ। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে অধিকাংশ গার্জিয়ান আজকে অবস্থা বেকায়দা খারাপ। কি কথা ঠিক না? ছেলে মেয়েরা কথা শুনতেছে না। কি কথা ঠিক কিনা? অধিকাংশ গার্জিয়ানরা আজকে এই ব্যাপারে একেবারে জর্জরিত যে ছেলে মেয়েরা কথা শোনে না। আজকে এটা মদ খায়, ওটা গাঁজা খায়, এটা মদ খায়, ওটা গাঁজা খায়, ওটা বাবা খায়। কি এমনকি জুতোর যে আঠা, সোল আটকায় যে আঠা দিয়ে, আঠাও বলে খায়। জুতো সোল আটকায় যে আঠা দিয়ে, আঠাও বলে খায়। আজকে সমাজের গার্জিয়ানরা জর্জরিত এটা নিয়ে।
আর অধিকাংশ মুসলমান সন্তানেরা বর্তমান জুয়ো খেলে, নেশাখোর এবং জুয়োখোর। রাত্রি কম্বল মুড়ি দিয়ে মোবাইল নিয়ে জুয়ো খেলে, মোবাইল। কি কথা ঠিক? জোরে বলেন। শীতের রাত্রিতে কম্বল মুড়ি দিয়ে শুইছে, ও মোবাইলে, কম্বলের মধ্যে মোবাইলে জুয়ো খেলে। এই জুয়া এবং নিশা যে কত পরিবারকে ধ্বংস করে দিয়েছে তার কোনো হিসাব কিতাব না। এলাকায় তার 2-4টি প্রমাণ মনে হয় আছে, আছে নাকি? আছে। এই নিশা এবং জুয়া, নিশা এবং জুয়া অনেক ধনী ধনী লোককে একেবারে সর্বশান্ত করে দিয়েছে। কি কথা ঠিক না? আজকে সমাজের গার্জিয়ানরা এটা নিয়ে জর্জরিত। তার ছেলে মদখোর, তার ছেলে গাঁজাখোর, ওর ছেলে জুয়ো খেলে। কি কথা ঠিক কিনা? জোরে বলো। এক কথায় ওয়াজ করতে গেলে এসে গার্জিয়ানরা অভিযোগ করে, হুজুর ছেলে মেয়েরা আজকাল মা বাপের কথা মতো শুনতেছে না, এই ওয়াজ একটু করবেন যাতে কথা শুনে। আমি এই কথা না শোনার পিছনে 4টা কারণ ব্যাখ্যা করি কেন শুনতেছে না। ছেলেমেয়েরা যে মা বাপের কথা শুনতেছে না, পিছনে কারণ কি? 4টা কারণ আমি অনুসন্ধান করে পাইছি, গবেষণা করে 4টা কারণ পাইছি। তার 1 নাম্বার কারণ সুন্নাত তরিকায় মা বাপের বিবাহ না হওয়া। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে কোনো বিয়েই না। নামাজ সুন্নাত তরিকার খেলাফ হলে নামাজ হবে? রোজা সুন্নাত তরিকার খেলাফে রোজা হবে? তা বিয়ে সুন্নাত তরিকার খেলাফ হলে বিয়ে হবে? সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে কোনো বিয়ে না, ওদের বিয়ে হয় নাই। সুন্নাত তরিকার খেলাফ কোনো আমল আমার আল্লাহ কোনোদিন কবুল করে না, কোনোদিনও কবুল করে না। অতএব সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে বিয়ে না। স্বামী স্ত্রী নামে সারা জীবন মিলামিশা করে জিনা করতেছে, জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? জারস সন্তান, জারস সন্তান। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে জারস সন্তানের পয়দা হচ্ছে, যার কারণে ছেলেমেয়েরা আজকে এরকম হয়ে যাচ্ছে। জারস সন্তান কোনোদিন মা বাপের কথা মতো চলে না। জারস সন্তান কখনো মা বাপের কথা মতো চলে না, মা বাপের খেদমত করে না। আর বৈধ সন্তান হলে সে কখনো মা বাপের নাফরমানি করে না। বৈধ সন্তান যে, সে কখনো মা বাপের সঙ্গে নাফরমানি করে না, মা বাপের কথার অবাধ্য হয় না। আর যেটা জারস সন্তান, ও কোনোদিনও মা বাপের কথা শোনে না। তা অধিকাংশ মুসলমানের সন্তানে খারাপ হয়ে যাওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো, খোঁজ নিয়ে দেখবেন ওই মা বাপের বিয়ে সুন্নাত তরিকায় হয় নাই। ওই মা বাপের বিয়ে হয়েছে হিন্দুদের মতো, আর না খ্রিস্টানদের মতো। ওই দেখা দেই হিন্দুকে তা দেখা দেই, ওইগুলো গায়ে হলুদ দিয়ে বিয়ে করিছে, দুলাভাই নিয়ে মায়ে দেখতে গেছে, বন্ধু বান্ধব নিয়ে মায়ে দেখতে গেছে, যৌতুক নিয়ে বিয়ে করিছে, বিয়ে করে স্ত্রীর মোহরনা পরিশোধ করে নাই, বিয়ে করে নতুন বউ বাড়ি আনিয়ে হাল কাতা করিছে। আবার বিয়েতে গান বাজনা, ডেক সেট নিয়ে আইছে, ডেক সেট, ডেক সেট আইনে বাজাইছে কি? ডিজে, ডিজে, ডিজে বাজাইছে বিয়েতে গান। এই জন্যই তো এখন ছেলে মেয়েরা গাঁজাখোর মদখোর। আর আপনাকে সময় তত গাঁজাখোর মদখোর ছিল না। এই সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে অধিকাংশ ছেলে মেয়ে আজকে এরকম হয়ে যাচ্ছে। 2 নাম্বার কারণ হারাম খেয়ে সন্তান জন্ম দেওয়া। হারাম খোর খাইয়ে যাওয়া সন্তান জন্ম দিলে সে সন্তান কোনোদিন বৈধ হয় না, হারামজাদা হারামজাদি হয়। আজকে হারাম হালালে কোনো বাস বিচারই নাই মুসলমানের। কি কথা ঠিক না ভুল বলতেছি? হারাম হালালে কোনো বাস বিচারই নাই। আরে বোনের সম্পত্তি বাকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। কি আবার বাপে মেয়েরে লিখে দেয়, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলে লিখে দেয়, আছে না? কি আছে না? বাপে মেয়েরে ফাঁকি দিয়ে ছেলে লিখে দেয়, আল্লাহর উপর দিয়ে মাতবরি করে। আল্লাহ কোরআনে বাক করে দিয়েছে কার সম্পত্তি কি এটা কটুক পাবে, আল্লাহ বাক করে দেয় নাই। আর ও আল্লাহর উপর দিয়ে মাতবরি করেছে, মেয়েরে ফাঁকি দিয়ে ছেলে নামে লিখে দিয়েছে। তাহলে ওটা আল্লাহতেও বড়, নাউজুবিল্লাহি মিন যালিক। আর যেটা আল্লাহতে বড় ওটা কি? হ্যাঁ, আল্লাহর ফায়সালাকে অস্বীকার করে নিজের 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 মতকে আল্লাহর উপরে প্রতিষ্ঠিত করলো, ওটা কি? বিনা দলিলে কাফের। এরকম কোন দলিল লাগবে না ওর জন্য, ওরা বিনা দলিলে কাফের। মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিচ্ছে, ও হাজি সাহেব হলিও কাফের, ও মুফতি মুহাদ্দিস হলিও কাফের।
ওই অবস্থায় মরে যদি যায়, এ সংশোধন না করে তওবা না করে যে মারা যায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে, জানা থাকলে ওর জানাজায় শরীক হওয়া হারাম। মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিয়েছে, ও কিন্তু কাফের হয়ে গেছে ওই সময়। পরবর্তীতে এটা সংশোধন করে নাই, তওবা করে নাই, না করে মারা গেছে, ওটা কাফের অবস্থায় মরছে। আর যদি আপনার জানা থাকে এই কথা যে ওইটা এই কাম করে মরিছে, ওর জানাজায় শরীক হওয়া কিন্তু আপনার জন্য হারাম। এই হারাম হালালে কোনো বাস বিচার নাই। হারাম খাইয়ে সন্তান জন্ম দেয়, এই জন্যই সন্তান হারাম যারা হামজাদি হইতেছে, ওই মার্কা হয়ে যাইতেছে, মত কর গাজা করছে। কারণ কয়টা বলছি? চারটা। এক নাম্বার কারণ সুন্নাত তরিকায় বিয়ে না হওয়া, দুই নাম্বার কারণ হারামকে সন্তান জন্ম দেওয়া, তিন নাম্বার কারণ বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম নেওয়া। বেপর্দা মহিলার গর্ভে কোনোদিনও নেক সন্তানের জন্ম হয় না। ঠিক ঠিক। বেপর্দা মহিলার গর্ভে কশ্চিন কালেও অনেক সন্তান জন্ম নেবে না। আমাদের মা বোনরা বেপর্দায় চলার কারণে ছেলে মেয়েরা সব এরকম হয়ে যাচ্ছে। চার নাম্বার কারণ সন্তানের প্রতি দায়িত্ব অবহেলা করা। এই দায়িত্ব আছে অনেকগুলো, আমি একটা সম্পর্কে একটু বলতেছি, আর বাদ বাকিগুলো আলেমদের কাছ থেকে জানি। মেল এলাকায় তো আলেম ওলামা অনেক আছে। একটা বলে এলমে দিন শিক্ষা দেওয়া, এটা হলো একটা দায়িত্ব, এই দায়িত্বটা ফরজ। আর বাকি যে দায়িত্বগুলো আছে এগুলো সুন্নাত, কিন্তু এই একটা দায়িত্ব ফরজ। প্রত্যেকটা সন্তানকে ইলমে দিন শিক্ষা দেওয়া, এটা দায়িত্ব মা বাপের, এই ফরজ দায়িত্ব। আর বাকি দায়িত্বগুলো জানিয়ে নিয়েন, সময় নাই। আজকে খালি কই হুজুর ছেলেটা কথা শোনে না, হুজুর ছেলেটা গাঁজা কর, ছেলেটা মদ কর। ওর দোষ না, দোষ আপনার। দোষ ওর না, দোষ আপনার। ও মদ খোর হইছে এমনি না, কারণ ওর জন্ম অবৈধ। ওরে হারাম খাইয়ে মানুষ জন্ম দিচ্ছেন, হারাম খাইয়ে জন্ম দিচ্ছেন। ওর মা হইল বেপর্দা বেহাইয়া, আর ওর প্রতি যে দায়িত্ব ছিল আপনার সে দায়িত্ব পালন করেন নাই, এই জন্য ওটা এরকম হয়ে গেছে। আমরা কি এগুলো সংশোধন করতে রাজি আছি? সংশোধন করতে রাজি আছি। ইনশাআল্লাহ। সুন্নাত তরিকার খেলাফ ছেলে মেয়ে বিয়ে দেব না, কি রাজি আছি? হারাম খাইয়ে সন্তান, অর্থাৎ হারাম খাবো না, সন্তান জন্ম দেব, হারাম জাদা জন্ম দেব না, কি রাজি আছেন? বেপর্দা মহিলার গর্ভে সন্তান জন্ম হবে না, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার বোনকে আমি পর্দায় রাখবো, কি রাজি আছেন? চার নাম্বার, সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে এগুলো যথাযথ পালন করব, কি রাজি আছেন? রাজি আছেন? এটা আলেমদের কাছে জানিয়ে নিয়ে নিয়ে করতে হবে, জানিয়ে নিয়ে নিয়ে। আমি এগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু একটা সময়ের অভাব, এজন্য পারলাম না। তা যে কথা বলতেছিলাম, আমাকে তো চিনতে আপনাদের বাকি নাই, চেনেন তো সবাই। কি চেনেন না? আজকে শুনলাম। হ্যাঁ, আজকে শুনলাম। নাম শুনি তো ওনাকে আগে থেকে, হুজুর ইউটিউবে জায়গা দেখছি। জি। হ্যাঁ, দোষ তো আপনারই, দোষ তো আপনারই। আগে আপনি এ ব্যাপারে তওবা করেন, আর কাছে কান দেন। আপনি ভুল করছেন বলে ওটা খারাপ হয়েছে, এই জন্য এই দায়িত্ব আপনার। আপনি আল্লাহর কাছে তওবা করেন, কান দেন, দরকার হয় ছেলের পাও ধরেন। ছেলের পা ধরেন বাপ হয়ে, যে বাবারে তুই এই পথে যাস নি, তুই ফিরে আয়, তোর পাও ধরিছি। বাপ হয়ে ছেলের পা ধরতে হবে, মেয়ের পা ধরতে হবে, বাপ হয়ে, মা হয়ে। যাক, সংক্ষেপে পরিচয় দিয়ে আমি শেষ করে দেব। আমি কিন্তু ভারত থেকে আসছি, এমন নামে এই দেশেরই সন্তান আমি। এ দেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। বৃহত্তর যশোর, বর্তমান জেলা হচ্ছে নড়াইল। নড়াইল জেলার লোহাগড়া থানা, নলদি ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে নালিয়া, ওই গ্রামে আমার জন্ম। আমার পিতার নাম নিত্যকপাল সরকার, ডাক নাম হচ্ছে নিতাই। আমার নাম ছিল অশোক কুমার সরকার, আমার ডাক নাম ছিল রানা। গত 90 সালে ইসলাম গ্রহণ করছি, তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। 90 সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে, ওই বছরে ডিগ্রি কমপ্লিট হয়েছে। এরপরে মাস্টার্স করছি মুসলমান হওয়ার পরে, LLB করছি মুসলমান হওয়ার পরে। আমি কিন্তু একজন অ্যাডভোকেট, LLBও করছি। আমার চাকরিও হয়েছিল কলেজের লেকচারার হিসাবে, চাকরি হয়েছিল মুসলমান হওয়ার পরেই। মাস্টার্স করার পরে চাকরি হয়েছিল, কিন্তু আমি 7 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিছি। ওই যে মেয়েদেরকে পড়াইতে হয় বেপর্দা, এই জন্য চাকরি আর করি নাই। আমি কলেজে চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায়, যে এতটুকু বাচ্চাকের সাথে মাদ্রাসায় ভর্তি হয়েছি, এতটুকু বাচ্চাকের সাথে মাদ্রাসায় ভর্তি, আলিফ বাদতে শুরু করে দাওরা পর্যন্ত পড়ছি আপনাদের দোয়ায়। আলিফ বাদ থেকে শুরু করে দাওরা শেষ করছি।
আমার ইসলাম গ্রহণের কারণ, পড়াশোনা করে যখন বুঝতে পারছি ইসলামী সত্য ধর্ম, আমি তখন মুসলমান হয়েছি। আমি 3টা ধর্ম নিয়ে পড়াশোনা করছি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম। হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ভরি ভরি প্রমাণ পাইছি আখেরি নবীর আগমনের সম্পর্কে, ভরি ভরি প্রমাণ। আমি এগুলো স্টেজে আলোচনা করা পছন্দ করি না, আলোচনা করিও না। তবে যদি কোনো হিন্দু ভদ্রলোক আমার সঙ্গে আলোচনায় বসতে চান, আমি যে কোনো মুহূর্তে তৈরি, কিন্তু কন্ডিশন একটা, উনি যদি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হয়ে যাব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওনার মুসলমান হওয়া লাগবে। কন্ডিশনে একটা, খালি হিন্দু না, কোনো খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে যদি বসতে চায়, যত বড় পণ্ডিত হোক, যত বড় পাদ্রী হোক, যদি বসতে চাই, সত্য একটাই, ও যদি প্রমাণ করতে পারে খ্রিস্টান ধর্ম সত্য, আমি খ্রিস্টান হয়ে যাব। আর যদি আমি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, ওর কিন্তু মুসলমান হওয়া লাগবে। আমি সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ দিছি, সারা বিশ্বব্যাপী, যে আমার সঙ্গে আলোচনায় বসে এই কন্ডিশনে যদি বসতে চায়, যে কোনো হিন্দু পণ্ডিত বা যে কোনো খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে বসতে চাইলে আমি যখন তখন তৈরি। মানে হিন্দু ধর্মের কিতাব ওই পণ্ডিতরা যে না পড়িছে, আমি তার চেয়ে বেশি পড়ছি। ওই পণ্ডিতরা পণ্ডিত হয়েছে যেটুকু পড়ে, তার চেয়ে বেশি পড়ছি আমি, কিন্তু আমি ওইগুলো স্টেজে আলোচনা করি না। হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবে, বেদ 4 খণ্ডে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। অথর্ব বেদের মধ্যে 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর হয়েছে। 28 জায়গায় আখেরি নবীর আগমনের খবর। কল্কি পুরাণ নামে যে কিতাব হিন্দুদের, কল্কি পুরাণ, ওটা ধরে রসুলের জীবনী, আর কিচ্ছু না। কল্কি পুরাণে ভবিষ্যৎবাণী করেছে সর্বশেষ অবতার যিনি হবেন, তার নাম হবে কল্কি। তার নাম হবে কল্কি। কল্কি সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ শব্দের বাংলা অর্থ কি? প্রশংসিত। কল্কি মানব প্রশংসিত, মুহাম্মদ মানব প্রশংসিত। নামে মিলছে কি? নামে মিলছে, যেই কল্কি সেই মুহাম্মদ। আর যত ভবিষ্যৎবাণী সব হুবহু মিলে যায় রসুলের সাথে, হুবহু। এই জন্য আমার সঙ্গে আলোচনায় বসতে ওরা চায় না। আর যে কয়জনে পর্যন্ত বইছে আপনাদের দোয়ায়, আল্লাহ পাক তাদের সবাইকে হেদায়েত দিয়ে দিয়েছে, সবাইকে হেদায়েত দিয়ে। আমি মুসলমান হচ্ছি 90 সালে পর্যন্ত, আমার হাতে আরো 77 জন ইসলাম কবুল করেছে, 77 জন। তো যেন তেন হিন্দু না, আমার সাথে যেগুলো বইছে জাদ্রিল হিন্দু, সেগুলো মুসলমান হয়ে গেছে। জাদ্রিল হিন্দু মুসলমান হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম পুস্তক করে, ওর ভিতরে ভরি ভরি প্রমাণ পাইছি আখেরি নবীর আগমনের। আখেরি নবীর আগমনের ভরি ভরি প্রমাণ খ্রিস্টান ধর্মের বিভিন্ন কিতাবের মধ্যে। এই জন্য আমার সঙ্গে আলোচনা বসতে ওরা চায় না। তা যা হোক, যারা বসে তারা বুঝ পায়ে যায়, আল্লাহ তাদেরকে বুঝ দিয়ে দেয়। দোয়া করেন আল্লাহ পাক যেন মৌত পর্যন্ত আমাকে ইসলামের খেদমতের সঙ্গে লাগায় রাখে। আমার ইসলাম গ্রহণের পিছনে কারণ এই পড়াশোনা। আমি গল্পের বই মনে করে রসুলের জীবনী কিনে নিয়ে আসছিলাম, গল্পের বই মনে করে। আর রসুলের জীবনী পড়ার থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামী বই পুস্তক পড়তে শুরু করি। তার থেকে আমার দিলের ভিতরে ধারণা আসে, পরের ধর্মের বই পুস্তক পড়লাম, নিজেরটা তো পড়লাম না, এবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়া ধরলাম। এইভাবে পড়তে পড়তে 3টা ধর্ম নিয়ে কম বেশি গবেষণা করতে করতে তারপরে মুসলমান হয়েছি আমি, তার আগে না। আমার বাপ কিন্তু ধনী মানুষ, বাংলাদেশের অন্যতম একজন বড় শিল্পপতি ছিলেন আমার বাপ, মারা গেছেন। বহুত বড় শিল্পপতি। বাংলাদেশ দিয়ে, ভারত দিয়ে যে কত সম্পদ আমার বাপের আছে ছিল, এমন সে নিজেও হিসেব দিতে পারতো না। কোনো এদেশে হিন্দু রাজা করে, কামাই করে দেশে বসে, নিয়ে সম্পদের পাহাড় করতেছে ইন্ডিয়ায়। আমার বাপও ঠিক তাই করিছে সারা জীবন। 3 টাকা কামাই করলে 2 টাকা 12 না ইন্ডিয়ায় পাস করে, আর 4 না দেশে বসে ভাঙ্গে খায়। আমার বাপের বাড়ি বাংলাদেশে একটা, কিন্তু কলকাতায় 2টি। কলকাতায় 2টি। 24 পরগনায় বাড়ি একটা আমার বাপের। বর্তমান ওগুলো আমার ভাই রাখাচ্ছে। বাপ তো মারা গেছে, এখন ভাই রাখাচ্ছে। তা দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মুসলমান বানায় দেয়, হেদায়েত দিয়ে দেয়। ও সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই, আমার সম্পদের প্রতি কোনো লালসাই নেই। আমার জীবন একেবারে সাদা মাঠা। আমি এখনো একটা টিনের ঘরে বাস করি, এখনো আমার বাড়িতে একটা টিনের ঘর, ওটাই আমার সম্পদ। কিন্তু মাদ্রাসা করেছি 3টা,
মাদ্রাসা করেছি 3টা। আমার প্রথম মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, দ্বিতীয় মাদ্রাসা জামাতে সরে বেকায়া পর্যন্ত, আর তৃতীয় মাদ্রাসা যেটা নতুন করছি 2 বছর হয়েছে, ওটা হেফসখানা নুরানি, ওটাও সামনে জামাতখানা খুলবো আর কি। 3টা মাদ্রাসা চলতেছে আল্লাহ রহমতে, আল্লাহ পাক চালাইতেছে, দোয়া করবেন আমার জন্য। আমি জীবনে যত টাকা কামাই করছি মুসলমান হওয়ার পরে বক্তাগিরি করতেছি, মুসলমান হয়েছি এই 35 বছর, তারও বেশি। কয় বছরে? 90 সালে মুসলমান হয়েছে, তাহলে কয় বছর আর? 90 হলে 35 হ্যাঁ, 35 এই 36 পড়ছে আর কি, মুসলমান হয়েছি। আর ইসলাম গ্রহণে 5 বছরের মাথায় আমি পুরা বক্তা, 5 বছরের মাথায়। 30 বছর। এই 30 বছর ধরে আমি বক্তাগিরি করতেছি, তাহলে কত টাকা কামাই করছি একটু হিসাব করেন। কত টাকা কামাই করছি? একটা বাড়ি একটা গাড়ি কোনো ব্যাপার ছিল আমার জন্য? কোনো ব্যাপার না। বাড়িটুক করছি শুধু পর্দা মেনটেন করে বসবাস করার জন্য, নাহলে বাড়িও করতাম না। ভাড়া বাড়িতে পর্দা মেনটেন করে চলা খুব কষ্ট, এই জন্যই বাড়িটুক করছি। এর যা টাকা কামাই করছি জীবনে, মাদ্রাসা 3টে মাদ্রাসা করছি, দোয়া করি, ওটাই আমার সম্পদ। কারণ আমি তো কিছু নিয়ে যাইতে পারবো না, পারবো? কিছু নিয়ে যেতে পারবো? জমি জায়গা বাড়ি গাড়ি দিয়ে হবে? কেউ তো পড়ে থাকবে, আমার তো খালি হাতে চলে যাওয়া লাগবে। কি খালি হাতে চলে যাওয়া লাগবে না? এই যে বাড়ি করছেন, জমি কিনছেন, ওর তো নিয়ে যাবেন কবরে যাওয়ার সময়, নাকি? কি নিয়ে যেতে পারবেন না? হ্যাঁ, রসুল বলছেন 3টা জিনিস তুমি সাথে